হাই দিস ইজ রুবেল দিগন্ত। আজকে কথা বলবো সাইয়ারা মুভি নিয়ে। পুরো বিশ্ব এখন যেন সাইয়ারা জ্বরে ভুগছে, যেদিকে যাচ্ছে শুধু সাইয়ারা গান, এবং এতটাই হিট করেছে এই সিনেমাটা কি না দেখে থাকা যায়। তো সেখান থেকে দেখে ফেললাম এই সিনেমাটা এবং সেইটা কেমন লাগলো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আসি এই সিনেমার পরিচালক মোহিত সুরি, মারাটু, আশিকি 2 এবং হচ্ছে এক ভিলেন। এই সুপার ডুপার হিট সিনেমাগুলো তো নিশ্চয়ই দেখেছেন। সেই সিনেমার পরিচালক যখন অনেকটা সময় গ্যাপ নিয়ে একটা নতুন সিনেমা নিয়ে আসে এবং তার যখন চাহিদা থাকে নতুন দুটি মুখ, সেইখান থেকে তো এই যে আহান পান্ডে এবং আনিত পাড্ডা, এই দুই ঝুটিকে নিয়ে এবার আসলো কি সাইয়ারা, এবং যেদিকে যায় শুধু সেটা হচ্ছে সাইয়ারা। এবং এইখানে পুরনো গল্পকে আসলে নতুন মোড়কে যেভাবে উপস্থাপন করা হয়েছে, এক কথায় একটা ছোট্ট বাজেটের সিনেমা কিভাবে 200 কোটি টাকা পার করে ফেলে ইনকাম দিয়ে, সেইটার একটা জলজান্ত উদাহরণ হলো এই সাইয়ারা। তো সাইয়ারা মুভিটা কেমন লাগলো আমার কাছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে আসি আহান পান্ডের অভিনয় কেমন ছিল। বিশ্বাস করেন ভাই, এই বাচ্চাটা যে এত ম্যাচিউর একটা অভিনয় করতে পারবে এইটা আমি নিশ্চয়ই কল্পনা করিনি। তারপর আসছে আনিতা পাড্ডা, বিশ্বাস করেন তার আগেও একটা কাজ ছিল, বাট এই কাজ দিয়ে, সাইয়ারা কাজ দিয়ে সে যা দেখালো পুরো বিশ্বকে, বলিউডকে একটু চিন্তায় ফেলে দিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে নতুন একটা হিরোইন এসেছে, তাকে নিয়ে একটু আলাদা করে ভাবতে হবে। তার এক্সপ্রেশন, তার অভিনয়, তার যে কান্নার অভিনয় টোটালি আউটস্ট্যান্ডিং ছিল। আর আহানের পাগলামি পুরো সিনেমা জুড়ে দর্শকদের মাতিয়ে রেখেছিল দারুণভাবে। এবং এই সিনেমাটার দেখার সময় আমি একটা কথাই ভাবছিলাম, ভাই আহান এতদিন তুমি কোথায় ছিলে, আরও আগে কেন সামনে আসলে না? অ্যান্ড শকিংলি একটা নিউজ সামনে আসলো যেটা দেখে আমি রীতিমতো অবাক। সে হচ্ছে অজয় দেবগানের সাথে সে এই সিনেমাটার আগেও কোলাপ করতে চেয়েছিল এবং হাই অকটেন অ্যাকশন ফিল্মে আসলে তার ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হওয়ার কথা ছিল, বাট কোনো একটা অজানা কারণে সেটা বন্ধ হয়ে যায়। দেখেন, কপালে যদি ভালো কিছু থাকে তো ওইসব বন্ধ তো হবেই। তো সেইখান থেকে এই সিনেমাটার রোমান্টিক এবং মিউজিক্যাল যে জার্নি, দেখেন এই সিনেমাটা নিয়ে আমি যখন কথা বলছি আমার মনে হয় না কেউ না দেখে এখনও রয়েছে। যদি দেখে না থাকেন দেখে আসতে পারেন। আর এই সিনেমাটার গল্প হচ্ছে একজন সঙ্গীত শিল্পী আর একজন গান লেখিকা, এবং তাদের যে একটা কোলাব হয় এবং তারা যে একসাথে রিলেশনে আসে, এবং এই যে নায়িকা আনিতা, সে তার এই যে সিনেমার শুরুতেই যে ধাক্কাটা নিয়ে আসলে সিনেমাটা স্টার্ট হয়, সেইখান থেকে আপনাকে সিনেমার প্রথম থেকেই ইমোশনালি একটা টাচ দিয়ে দেবে এবং আপনি একটা ইমোশনাল একটা ফিল নিয়ে সিনেমাটার দেখা শুরু করবেন। এবং শেষ পর্যন্ত একটা জিনিস ভালো লেগেছে এই সিনেমাটার, সেটা হচ্ছে গিয়ে দেখেন প্রত্যেকটা সুপার ডুপার হিট সিনেমাগুলোর ক্ষেত্রে কি হয়, হয় নায়ক মারা যায়, না হয় নায়িকা সুসাইড করে। ভাই যে কোনো একজনকে সুসাইড তো করাতেই হবে, ঠিক না, সিনেমা হিট করাতে হলে। তো সেখান থেকে এই এন্ডিংটা তারা দেয়নি। এখানে কি দিয়েছে? একটা সুইট, একটা মিষ্টি, একটা মিল দিয়েছে, যেখানে শেষ পর্যন্ত আহান পান্ডে নায়িকাকে খুঁজে পায় এবং সে বিশাল স্টেজ ছেড়ে নায়িকার খুঁজে বের হয়ে যায়, শেষ পর্যন্ত পায়, তাদের বিয়ে হয় এবং এই একটা সুন্দর মিষ্টি একটা এন্ডিং দিয়ে এই সিনেমাটা শেষ হয়। তবে আমার কাছে যে বিষয়টা লেগেছে, এই দুইটা নবাগত জুটির পারফরমেন্স কোনোভাবেই আমি মিলাতে পারছি না। তারা নতুন কাজ করছে, এতটা ম্যাচিউর অভিনয়। তো যারা যারা দেখেননি দেখে আসতে পারেন এই সিনেমাটা। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা অলরেডি দেখে ফেলেছেন তারা তো কমেন্টস করে জানাবেনই আপনাদের কাছে কেমন লাগলো।